কিছুই বুঝতে পারি না। কেন জানেন? আপনি জীবনে কখনো না কখনো নিশ্চয়ই ট্রেন বা বাসে উঠেছেন। যে ট্রেনের ভিতরে আপনি থাকেন সেই ট্রেনটা ৮০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে চলে, কিন্তু ভিতরে বসে কি আপনি বুঝতে পারেন যে আপনার ট্রেনটা ১০০ কিলোমিটার বেগে চলছে? আবার ধরুন, জাপানের যে বুলেট ট্রেন আছে সেটার নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। এই ট্রেনটা ঘন্টায় প্রায় ৪০০ কিলোমিটার বেগে চলে। এখন এই ট্রেনের ভিতরে যারা বসে আছে তারা কি এটা অনুভব করতে পারে যে সে ৪০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে? পারে না, কারণ সে নিজে, ট্রেনের ভিতরে যে সিট, ব্যাগ, অন্যান্য মানুষ, সমস্ত কিছু একই সঙ্গে একই গতিবেগে ছুটে চলে। এর ফলে সে কিন্তু বুঝতে পারে না যে সে ৪০০ কিলোমিটার বেগে চলছে। ঠিক একইভাবে পৃথিবী প্রতি ঘন্টায় ১৬৭০ কিলোমিটার গতিবেগে ঘুরে চলেছে, কিন্তু এই ঘূর্ণনের বেগটা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের সঙ্গে পৃথিবীর মাটি, বায়ুমণ্ডল, গাছপালা, পৃথিবীর উপরে যাবতীয় যা কিছু আছে সব কিছুই একই গতিবেগে একই সঙ্গে ঘুরে চলেছে। এর ফলে আমরা কিন্তু বুঝতে পাই না। তার উপরে পৃথিবীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা খুব মসৃণভাবে ঘুরছে। হঠাৎ করে তার গতিবেগ বাড়ায়ও না, আবার কমায় না। ফলে আমরা কোনো ঝাঁকুনি বা দোলুনি অনুভব করি না। যেমনটা বাসে যদি হঠাৎ ব্রেক মারে তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, এই জিনিসটা কিন্তু পৃথিবীর ক্ষেত্রে ঘটে না। তাহলে মোট কথা এই দাঁড়ালো যে আমরা এক বিশাল দ্রুত গতিসম্পন্ন বুলেট ট্রেনের মধ্যে আছি, যেটা এতটাই মসৃণভাবে ঘুরে চলেছে যে আমরা সেটা অনুভবই করতে পারি না।